Hello guys, I am Love and today welcome back to my another football video. তো আজকের ভিডিওতে আমি তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি ভিডিওতে কি করব। আজকে হচ্ছে আমি ফ্রান্সের ন্যাশনাল টিমের প্যাকটা ওপেনিং করব। এন্ড তোমরা দেখতে পারতেছো আমার কাছে 1500 অর্থাৎ 1500 15 কয়েন আছে। তো চলো আর কথা বাড়াবো না, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো শুরুতে প্যাক্সের ভিতরে এসে পড়লাম। দেন ব্যাগটা কেনার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমাদের কাছে যদি মেসির এই প্যাকটা থাকে তাহলে তোমরা এই মেসির আর্জেন্টিনা প্রিমিয়াম এই আর্জেন্টিনার ন্যাশনাল টিমের প্যাকটা নিও না, কারণ এখানে আর্জেন্টিনার মেসি প্যাকের একটু ভালো, এটা ঠিক যে আর্জেন্টিনার মেসি প্যাকটা একটু ভালো, কিন্তু মেসির যে অ্যাম্বাসিডর প্যাকটা আছে এখান থেকে কিন্তু এই মেসিটা কিন্তু খুবই ভালো, হচ্ছে ড্রিবলিংয়ের সেরা। ওকে, সো ওই দুই মেসি প্লেইং স্টাইল অর্থাৎ মানে খেলার ধরন প্রায় একই। আর হচ্ছে তুমি যদি একটা ভালো স্কোয়াড বিল্ড করার জন্য দুইটা প্যাক নিতে চাও, দুইটার যে কোনো একটা, তাহলে যদি কনফিউজ থাকো তাহলে আমি বলবো যে তোমাকে এই আর্জেন্টিনার এই প্যাকটা না নিয়ে তোমাকে নিতে হবে মেসির এই প্যাকটা। কারণ যদি তুমি দেখো তাহলে মেসির পাশাপাশি এখানে তুমি আরও ভালো হাই রেটেড প্লেয়ার পাবা। যেমন দেখো এখানে যে টার স্টেগেন, দেন হচ্ছে রোমেরো, দেন হাকিমি, দেন পেদ্রি, দেন টার স্টেগেন, ওদের রেটিং কিন্তু 100 পর্যন্ত যাবে। অ্যান্ড এখানকার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো, ঠিক আছে? তো তাই বলতেছি তোমরা এই প্যাকটা স্কিপ করে যাও যদি তোমাদের কাছে ওই প্লেয়ার মেসি প্যাকটা থাকে। অ্যান্ড এছাড়া যদি তুমি আর্জেন্টিন প্যাকটা এমনিতে নিতে চাও তাহলে নিতে পারো। আর আমার কাছে এই মেসির এই অ্যাম্বাসেডর প্যাকটা আছে দেখা আমি এই প্যাকটা নিব না। আমি এখন এই ফ্রান্সের এই প্যাকটা নিব। অ্যান্ড এই প্যাকটা নেওয়ার মূল কারণ হচ্ছে গ্রিজমান আর হচ্ছে এই কোচটা, সরি ম্যানেজারটাই। অ্যান্ড গ্রিজমানের কোনো ভালো কার্ড বলতে গেলে আমার কাছে এই গ্রিজমানের এই কার্ডটাই আছে, আর এছাড়া তেমন কোনো ভালো কার্ড নাই। আর এই গ্রিজমান কিন্তু হোল প্লেয়ার অ্যান্ড হচ্ছে খুব ভালো প্লেইং স্টাইল পাওয়া যায়, পারফরমেন্স পাওয়া যায় ওর গেম প্লে থেকে। সো যার কারণে হচ্ছে আমি এই ফ্রান্সের এই প্যাকটা নিচ্ছি। তো চলো এখন প্যাকটা সোল্ড আউট করে ফেলি। শেষ, আমার 1500 কয়েন শেষ। গ্রিজমান ওকে, সো হয়তো বা সব প্লেয়ার ডান। ওকে, ফ্রান্স প্যাক পারচেসড, সোল্ড আউট। অ্যান্ড পাশাপাশি আমার 1500 কয়েন শেষ। একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে দুঃখ। ওকে, যাই হোক, তো আমরা যেহেতু সবার আগে আমি এখানে হচ্ছে ম্যানেজারটাকে চেঞ্জ করে নিব, কারণ তোমরা জানো আমি লং বল কাউন্টার পজিশনে খেলি, বাট কুইক কাউন্টার পজিশনে আমি ভালো খেলতে পারি, বাট হচ্ছে লং বল কাউন্টারে একটু বেটার পারফরমেন্স দিতে পারি। সো প্লেইং স্টাইলটা চেঞ্জ করে ফেলবো এখন। টিম প্লে স্টাইল লং বল কাউন্টার ডান। রেটিং কত হয়েছে? 17। ওকে, 1 কমে গেছে। কার রেটিংটা এখান থেকে কমলো? এখানে হচ্ছে আমার টার স্টেগেনের রেটিংটা কমে গেছে। ওকে, যাই হোক, সমস্যা নেই। এবার গ্রিজমানের প্যাকটাকে আমরা নিয়ে নিই। এই যে এখানে কোথায় আছে, একদম নিচে, ফ্রান্স, অনলি ফ্রান্স। তোমরা দেখো এখানে আমার কতগুলো ফ্রান্সের প্লেয়ার, মানে এই প্যাকটা বাদে তোমরা দেখো আমার কাছে ফ্রান্স আর আর্জেন্টিনার প্লেয়ারদেরই কার্ড। যাই হোক, তো ফ্রান্সে এখন আমি লেভেল ট্রেনিং করে ফেলি। অ্যান্ড তোমাদের যদি গ্রিজমানের কোনো ভালো প্রোগ্রেশন লাগে, ভালো একটা প্রোগ্রেশন লাগে, তাহলে আমাকে কমেন্টে জানাইও। আমি তোমাদেরকে এটা সম্পর্কে একটা শর্টস ভিডিও আকারে তোমাদেরকে দেখাই দেবো যে গ্রিজমানের বেস্ট প্রোগ্রেশন কোনটা। ওকে, তো আমার লেভেল ট্রেনিং অ্যান্ড প্রোগ্রেশন করানো শেষ। এবার আমি আগে টিমে বসাই। আমার জানা মতে আমি দেখছিলাম অনেকের আইডিতে এই গ্রিজমানের কার্ডটা হচ্ছে 105 পর্যন্ত গেছে। এখন দেখা যাক আমারটাতে কত পর্যন্ত যায়। ওকে, 105, নাইস।
এবার ওকে আমি এএমএফ এ বসে দিই। ডান। তো চলো এখন ওর ডিটেলসটা চেক করে দেখি ওর কীরকম কী হলো। প্রথমেই হোল প্লেয়ার, দেন হচ্ছে তোমরা দেখো অফেন্সিভ অ্যাওয়ারনেস 89, বল কন্ট্রোল, দেন ড্রিবলিং টাইপ পজিশন খুবই ভালো, লো পাস লফটেড পাসও ভালো আছে, তারপর ড্রিবলিংটা হচ্ছে 93, নাইস, ভালোই। দেন ফিনিশিংটা খুব ভালো, ফিনিশিংটা জোস। দেন সেট পাইসেস, দেন কার, এগুলো খুব ভালো দিচ্ছে। দেন হচ্ছে স্পিড অ্যাক্লারেশনও মোটামুটি খুবই ভালো। দেন কিকিং পাওয়ারটাও ভালো আছে, ব্যালেন্স স্ট্যামিনা ভালো আছে, ফর্ম যেটা আনওয়ার্ভিং। ওকে, দেন স্কিলসের যদি দেখি তাহলে ডাবল টাচ, সম বেরো, অ্যাক্রোবেটিক ফিনিশিং, হিল ট্র্যাকিং, ওয়ান টাইম শুট, ওয়ান টাচ পাস, শো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, দেন আউটসাইড কার্লা, পেনাল্টি স্পেশালিস্ট। এখানে পিন পয়েন্ট ক্রসিংটা আছে, এটা একটা অ্যাডভান্টেজ। শুটিং স্কেলের মধ্যে এখানে ওয়ান টাইম শুট আর তেমন কিছুই নেই, ওয়ান টাইম শুট আছে অনলি। সো এখান থেকে কিছু তোমরা এই যেহেতু এএমএফ কার্ড, সো কিছু শুটিং স্কিল তোমরা অ্যাড করে নিও। ওকে, কিছু শুটিং স্কিল তোমরা অ্যাড করে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।